অবাক হয়ে গেলাম যে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো। তারা এই রাস্তা কেটে ভেকু নিয়ে এসে বুলডোজার নিয়ে এসে র্যাবের আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা থেকে পায়। তাদের সাথে কারা জড়িত, এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত, এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। আজকে 12টার সময় আপনাদের সাথে বা 12টার পরে কথা হতে পারে আবার সার্কিট হাউসে আমরা একটা সমন্বয় সভা করব সকল বিভাগীয় প্রধানদের নিয়ে। এখানে কিছু আমরা বাস্তব চিত্র, ড্রোন চিত্র, সড়ক যোগাযোগের চিত্র এগুলো দেখেছি। কিছু সরকারি সিদ্ধান্ত জানিয়েছি যেগুলো বাস্তবায়ন হবে। সলিমপুর ইউনিয়ন পাশে সীতাকুণ্ডের সাথে যোগাযোগ, ভাটিয়ারির সাথে যোগাযোগ, হাটাজারি বাইপাসের সাথে যোগাযোগ এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাথে যোগাযোগ কিভাবে স্থাপন করা যায়, কিভাবে রোড নেটওয়ার্ক স্থাপন করা যায়, এবং এখানে আমাদের যে পুলিশের জন্য, বিজিবির জন্য, র্যাবের জন্য, অন্যান্য বাহিনীর জন্য এবং সেনা নিবাসের জন্য কি কি ফ্যাসিলিটিস ক্রিয়েট করা যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি, এগুলো পরিকল্পনা করছি। তবে স্থানীয় অধিবাসী যারা বিভিন্নভাবে এখানে কোনো না কোনো কারণে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছে অস্থায়ীভাবে বা রিহেবিলিটেটেড হয়েছে বিভিন্ন কারণে, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা করব। তাদের কাউকে এখান থেকে আপাতত উচ্ছেদ করা হবে না। আমরা জনগণের সরকার, জনগণকে কমফর্ট দেওয়ার জন্য আমরা আমাদের সমস্ত পরিকল্পনা করব। সুতরাং কেউ যদি এখানে ভীতির সৃষ্টি করতে চায় যে উচ্ছেদ করা হবে ইত্যাদি করা হবে, তারা যেন প্রশাসনের সাথে আগেই যোগাযোগ করে। এখানে কারাগারের একটা স্থাপনা অনেক বছর আগের থেকেই ঝুলে আছে, যেটা চট্টগ্রাম কারাগারকে শিফট করার, সেটা একটা খাস ল্যান্ডের মধ্যে বাইজুদ লিংকের আশেপাশে, যেখানে এখনো আবাস নাই, বসতি নাই, সেই জায়গাটা চিহ্নিত করে সেটা মোটামুটি ডিমার্কেটেড করা হয়েছে। জেলা প্রশাসন সেটা ব্যবস্থা নেবে বুঝিয়ে দেওয়ার জন্য। এটা প্রশাসনিক অনুমোদন অনেক আগেই দেওয়া হয়েছে। আপাতত এইটুকু, আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। এই আলীনগর, জঙ্গল, সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না।